আপনাকে যেতেই হবে আপনাকে 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 আমার মরা মুখের দিব্যি রইলাম। এই কে আছে ওখানে? পালানোর চেষ্টা করিনি, বিশ্বাস করো। আমি তাহলে কি করছিলে তুমি বেচারে কেটে? হ্যাঁ, কি করছিলে? কি হলো? অমনি বলতি বান? হ্যাঁ, মৃত্যুক মন্দ। আজ আমায় কেউ আটকাতে পারবে না। যাবই আমি, যাবই আমি। কি বাবা, আমাকে খাবার আনতে বলে তুমি ফিরে আসছো যে? ও তোমায় খাবার আনতে বলেছিল? কার জন্য? হ্যাঁ, কোন পীড়িতের পেরেতের জন্য তোমায় খাবার আনতে বলেছিল? কত বড় মন আমার জামাইয়ের, দেখ পারুল। বলে কি না, পার্টিতে এত খাবার নষ্ট হবে, আপনি বরং কিছু খাবার নিয়ে আসুন, আমি আর বিমলদা মিলে ওই পেছনের গেট দিয়ে গিয়ে গরিব দুঃখীদের খাওয়াবো। সেই জন্য তোরা দুজনে পেছনে গেছিলে? হ্যাঁ, এই জন্যই তো আমি এত খাবার আনলুম রে। কই গো, তারা কোথায়? তারা চলে গেছে? আমার টাকা দিয়ে আনা খাবার নাকি ওনারা বিক্রিতে বেরাবেন? হ্যাঁ, নেকামো হচ্ছে। শোনো, দান দেখানো জগতে কিচ্ছু হবে না, কিচ্ছু না। হ্যাঁ, পুণ্যি হচ্ছে, পুণ্যি সব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি পারুলের মা হয়ে আমাদের এইভাবে বাঁচালেন। বাঁচাতে তো চাই আমার মেয়েটাকেও বাবা, কিন্তু ওর এত লোভ, খেমতার এত গুমর। এই লোভ আর গুমরেই না আমার মেয়েটা একদিন শেষ হয়ে যায়। পারুলকে বোঝালেও বোঝে না, সে লোভের ফাঁদেই ও পা দিল। আমি অবাক হয়ে যাচ্ছি মা, আপনার মতো মায়ের মেয়ে হয়ে পারুল দিদি কেন এমন হলো? অবাক তো আমিও হচ্ছি। এদিকে আমার মেয়ে পারুলকে দেখছি জামাইকে এত কাছে পেয়েও এত অসম্মান, এত অপমান করছে। আর ওদিকে বনি দিদিমণি বিয়ে ভেঙে যাওয়ার পরেও এত দূর থেকে দৌড়ে এসছে জামাইকে বাঁচানোর জন্য। কত তফাৎ দুজনের। আর এক মুহূর্ত এখানে নয়, আপনাকে যেতেই হবে, আপনাকে আপনাকে আমাদের ভালোবাসার দিব্যি। নতুন বউ, শেখর কোথায়? তুমি একা কেন? আমার ভাই শেখর। নতুন বউ, শেখর কোথায়? তোমার ভাই কোথায়? আমি পারলাম না কচিদা, আমি পারলাম না। পারলে না মানে তুমি ওই নরক থেকে, ওই ডাইনিটার হাত থেকে শেখরকে বাঁচাতে পারলে না? এত চেষ্টা, এত কষ্ট সব মিথ্যে হয়ে গেল, সব মিথ্যে। হ্যাঁ কচিদা, আমি ওনাকে ওখান থেকে বার করে আনতে পারলাম না। ওনাকে এত কষ্টে দেখে আমি পারলাম না কচিদা। আমি কিচ্ছু করতে পারলাম না, আমি। আমার গৃহভূতকে কি আমি সত্যি হারিয়ে ফেললাম কচিদা। হ্যাঁ গো মা, খুঁজে পেলে? কোথাও খুঁজে পেলাম না দাদাকে, মাসিমা।
এদিকে তো নতুন বউ কচি সবাই গেল, তারাও তো এখনো ফিরলো না কো। সেটাই তো, কোনো খোঁজই তো পাচ্ছি না। শেখরকে ওরা পেলো কিনা সেটাও তো বুঝতে পারছি না। বনি তো ফিরে দাদার খবর নেবে, কি বলবো দাদা কোথায়, কি বলবো ওকে মাসিমা, আমি তো কিছু ভাবতেও পারছি না। উফ, কাউকে কিচ্ছু না বলে হঠাৎ করে দাদা কোথায় যে গেল। অমিনু, মনে হচ্ছে বাপটা জমের দক্ষিণ দুয়ারে গেছে। চুলোয় যাক বুড়োটা, মানে মানে সবকটা বিদে হলে বাঁচি। যা বলেছো, সবকটা বিদায় হলে তবে বাবা আসল শান্তি। বাবাটা তো গেছে, এবার শুধু মানে মানে বোন আর ওই মেয়ে যদি এবার থেকে বিদ্ধ হয়, বাবা গো বাবা। শোন না মিনু, ওই সবকটা বিদে হলে পুরো বাড়িতে একটা আঁচল বিছিয়ে বসবো। নতুন বউ, ওরা বললো ভোরের আগে আর কোনো বাস নেই, লাস্ট বাস চলে গেছে। কিন্তু ভোর হতে তো এখন অনেক দেরি, ভোর অব্দি অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। কি করি বলো তো? ভোর আর হবে না কচিদা, ভোর আর হবে না। এখন সামনে শুধু রাত, ঘন কালো অন্ধকার রাত। চলো বহরমপুর, বহরমপুর। কচিদা, কেউ ভূতের দেখা পেও আমি ওনাকে সাথে করে ফিরিয়ে আনতে পারলাম না, পারলাম না। আমাকে কেউ ভূতকে একা ফেলে আসতে হলো এই বাড়িতে। কে জানে পারুল ওনার ওপর কত অত্যাচারটাই না করছে। ওই পারুলের কাছে থাকার থেকে জেলে থাকা অনেক ভালো। এখন কি মনে হচ্ছে জানো তো কচিদা, এর থেকে জেল অনেক ভালো ছিল। অন্তত ওনাকে এত কষ্ট, এত অত্যাচার সহ্য করতে হতো না। নতুন বউ ভেঙে পড়ো না, এত তাড়াতাড়ি তুমি ভেঙে পড়ো না। তুমি হারবে না, তোমার এই কচিদা থাকতে তোমাকে হারতে দেবে না। ওই শেখরকে আমরা নরককুণ্ড থেকে বার করে আনবই। আমরা আবার চেষ্টা করবো নতুন বউ, আমরা আবার চেষ্টা করবো। এখন বাড়ি চল। ও কচিদা, তুমি এখানে? ওদিকে তোমার বাড়িতে যে হুলুস তুলুস কাণ্ড ঘটে গেছে। কেন রে, কি হয়েছে মদন? আরে তোমাদের বাড়িতে ফর্সা করে সুন্দর দেখতে যে লোকটা এসেছে না, হ্যাঁ, আরে সে কথা শ্বশুর গো। হ্যাঁ, তাই না এই কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবাকে পাওয়া যাচ্ছে না কাল রাত থেকে। হ্যাঁ গো কচিদা, আসি গো, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। দেখো ওনার খোঁজে না আবার থানা পুলিশ করতে হয়, দিনকাল তো মোটেও ভালো না। নতুন বউ, তোর বাবা কোথায় যেতে পারে বলো তো? বাবা কোথায় গেল? কেন গেল বাবা? না না কচিদা, আমি এইভাবে সবাইকে হারাতে পারবো না। বাবাকে আমায় খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। চলো বাবা। তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না বাবা। কোথায় তুমি, তুমি কোথায়?
লোকের কাছে হাত পেতে টাকা চাইতে লজ্জা করে না? তার চেয়ে হয় গলায় দড়ি দিন, নাহলে খেটে রোজগার করুন। ওই রোজগার করে মেয়ে আর বোনকে খাওয়ান গে যান। আরে হা করে দাঁড়িয়ে রইলে যে, এগোও সামনে। কোথা থেকে যে সব আসে? চেহারা দেখলে বোঝাই যায় না এসব কাজ করার অভ্যাস আছে। আমি থাকতে তোকে কারোর কাছে ছোট হতে দেব না মনি। কাজ করতে আবার কিসের লজ্জা? তোর খাওয়া পড়ার টাকা আমি নিজেই জোগাড় করে দিতে পারবো। আমি পারবো মনি। তোর এই গেও চাষার স্টেটাস আমার সাথে মেলে না, তাই জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকে নোংরা কাটতে চাইনি আমি। এত সাহস তোমাদের, হ্যাঁ? আমার মেয়ে, এই সোমনাথ চ্যাটার্জির মেয়েকে কলসি চাপিয়ে জল আনতে পাঠিয়েছ। ভিখিরিদের হাতে কিছু টাকা গুজে দিলে না, ওরা সব কিছু করতে পারে। লোকের কাছে হাত পেতে টাকা চাইতে লজ্জা করে না? তার চেয়ে হয় গলায় দড়ি দিন, নাহলে খেটে রোজগার করুন। ওই রোজগার করে মেয়ে আর বোনকে খাওয়ান গে যান। মেয়ে আর বোনকে খাওয়ান গে যান। আরে এই লোকটা আমাদের পাড়ায় ব্যানার্জির বাড়িতে গাড়ি হাঁকিয়ে আসতো, এখন এই অবস্থা। আর জুয়া টুয়া খেলে সমস্ত হারিয়ে ফেলেছে। বাবা নতুন বউ, আমি বলি কি যে তোমার বাবার মন টন তো ভালো নেই, নদীর পাড়ে হয়তো বসে থাকতে পারে, ওখানে গিয়ে দেখলে হয় না? হ্যাঁ কচিদা, তুমি বরং ওই নদীর পাড়টায় গিয়ে খোঁজো, আমি ওই দিকটা দেখছি। ঠিক আছে, সাবধানে যেও। বাবা কি হয়েছে কি? এখানে ভিড় কেন? স্যার উনি উনি মাথায় ইট তুলতে গিয়ে পড়ে গেছেন স্যার। সে কি, লাগেনি তো কোথাও? না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে ভালো পরিবারের লোক, এসব অভ্যাস নেই বুঝি। আচ্ছা, শরীর দেয় না কেন কাজে আসেন বলুন তো? এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনার বাড়ির লোক এসে তো আমাদের উপর জুলুম করবে, হ্যাঁ? সেসব ঝক্কি আমাদের সামলাতে হবে তো, বলুন। আমাকে এই কাজ থেকে বার করবেন না দয়া করে। আমি ঠিক পারবো, এই ইটগুলোকে ঠিক করে নিয়ে যাবো। হ্যাঁ, আমাকে আমাকে না আমার মেয়ের সামনে অনেক কিছু প্রমাণ করতে হবে, ভালো ভাবা হতে হবে। আমি এই কাজটা পারবো, আমি আপনাকে বলছি। ঠিক আছে, কাজ করলে কাজ করুন, কিন্তু দেখবেন আমাদের বিপদে ফেলবেন না। না, হ্যাঁ? একদম না। এই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও কাজ করো। এই ভাই, একটু ইটগুলো তুলে দেন ভাই। পারবো তো বলছে, দেখো না পরে আবার কি হয়।
বিপাকে পড়ে পেটের দা এখানে এসেছে, আর কি করবে? এ পেটের দায় এসেছে ঠিকই, ভদ্রলোক, এটা কি ভদ্রলোকের কাজ? বাবু লোক পারে কখনো? পোড়া কপাল হয়ে আর কি করবে বলো? চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ ঠিক আছে। বাবা! বনি, বনি, তুই এখানে কি করছিস? বাবা তুমি এখানে এইভাবে? আই এম ওকে, আমি একদম পারফেক্টলি ওকে, আমি কমফোর্টেবল বনি। না বাবা, তুমি ঠিক নেই, তুমি ঠিক নেই বাবা। তুমি কেন এইসব করছো? আমার ভালো বাবা হতে তোমাকে এইসব করতে হবে না। আমি কি তোমাকে কখনো বলেছি বাবা? বাড়িতে বসে ভাবছিলাম এখন আমার মাথার উপরে কত দায়িত্ব। শেখরকে একটা ফালতু কেসে পারুল জড়িয়ে দিল, ওকে তো থানা থেকে ছাড়াতে হবে। তাছাড়া ওই বাড়িতে বসে দিনের পর দিন পায়ের উপরে পা তুলে তো আমরা বসে থাকতে পারবো না, আমাকে কিছু করতে হবে। কিন্তু তাই বলে তুমি এইভাবে? তাতে কি হয়েছে রে বনি, বাবা হয়ে আমি সন্তানের জন্য এইটুকু করতে পারবো না? বাড়িতে বসে বসে ভাবছিলাম কি করি কি করি, তখন হঠাৎ ওই মাদার ইন্ডিয়া সিনেমার কথা মনে পড়ল। একটা মা কিভাবে কিভাবে রোজগার করে নিজের সন্তানদের মানুষ করলো। হ্যাঁ, তাই এখানে চলে এলাম। তুই তো এইসব বলতিস, ভুলে গেলি? চুপ করো বাবা, প্লিজ চুপ করো। স্টপ ইট ফর গড সেক। তোমাকে এসব কিচ্ছু ভাবতে হবে না বাবা, আমি তো আছি। তোমার বনি তো এখনো আছে বাবা, তোমার বনি আর সেই ছোট্টটি নেই। দরকার পড়লে আমি রোজগার করব, তোমাকে এই বসে খাটতে হবে না বাবা। তুমি একদম চিন্তা করো না। আমি মানছি বনি, বড় হয়েছিস, কিন্তু তোর এই বাবা সোমনাথ চ্যাটার্জি অতটাও বুড়ো হয়নি। তুমি নিজেকে এইভাবে কষ্ট দিও না বাবা। তুমি চলো, তুমি এক্ষুনি আমার সাথে ও বাড়িতে যাবে, চলো। ওই বাড়ি মানে? কেউ ভূতের বাড়ি বাবা। না বনি, না, আমি বাড়িতে যাব না। কেন বাবা, তুমি হঠাৎ এই কথা কেন বলছো? কে কি বলেছে তোমাকে? কেউ কিছু বলেছে? বনি, ওরা তো খাবার থাকা নিয়ে খোটা দেবে, আমার প্রিন্সেসকে খোটা দেবে, এটা আমি সহ্য করতে পারবো না বনি। বাবা তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি আছি তো, আমি সব ব্যবস্থা করে নেব। কিন্তু তোমাকেও ঘুরে দাঁড়াতে হবে বাবা। তুমি একজন এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আজ না হয় বিপদে পড়ে এরকম সিচুয়েশন ফেস করছো। পারুল জালিয়াতি করে তোমার সমস্ত এম্পায়ার সম্পত্তি সব কেড়ে নিয়েছে তোমার থেকে, কিন্তু বাবা তোমার থেকে তোমার ব্যবসায়ী বুদ্ধিটাও কেড়ে নিতে পারেনি। এটা তুই বলছিস মানে? হ্যাঁ বাবা বলছি, আমি বলছি। আমি তোমাকে আবার সেই আগের জায়গায় দেখতে চাই। আমাদের আবার নতুন করে ভাবতে হবে বাবা। আমাদের লাইফের ফিল্মটা মাদার ইন্ডিয়া নয়, আমাদের ফিল্মটা হবে বাজিকর। আমরাও হারकर जीतने वालों में से एक হব বাবা। আমাদের কিছু একটা করতেই হবে বাবা, আমাদের নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। আমরা হারবো না, হারতে পারি না। বাজিকর যেমন শখটা হারিয়ে আবার নতুন করে জিতেছিল, তেমনটা আমাদেরও করতে হবে বাবা। আমাদের আবার নতুন করে জিততে হবে। আমাদের লাইফের ফিল্মে এবার হ্যাপি এন্ডিং হবে বাবা, ঘুরে আমরা দাঁড়াবোই।